ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবনের সামনে বিক্ষোভ চলছে। সরাসরি যুক্ত হচ্ছেন বিস্তারিত খবরাখবর জানাতে সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, বিক্ষোভ পরিস্থিতির খবর জানাবেন। আর এই বিক্ষোভের কারণে রাস্তায় যানবাহনের চলাচলে কি কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়টিও জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই দুর্ভোগের বলা কথা কিন্তু আসলে বলে শেষ করা যাবে না। এদিক থেকে তেজগাঁ থেকে শুরু করে অর্থাৎ চ্যানেল 24-এর যে কার্যালয় সেখান থেকে শুরু করে এই মৎস্য ভবন পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু যানবাহন থমকে দাঁড়িয়ে আছে। একই চিত্র স্বভাবতই ধরে নেওয়া যায় শাহবাগ থেকে যে সড়কটি এখানে এসেছে। আজকে কিন্তু আমরা যে চিত্র দেখছি মৎস্য ভবন মোড়ে, এই চিত্র কিন্তু বলা চলে অনেকটা ভিন্ন চিত্র। গেল 6 দিন আমরা রাজধানীর নগর ভবনের সামনে প্রকৌশলী ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ দেওয়ার দাবিতে ঢাকাবাসীর ব্যানারে এবং তারপরে কয়েকদিন পর থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই কর্মসূচিতে বা অবরোধ যে কর্মসূচি সেখানে তারা যুক্ত হয়েছেন। এবং এই প্রক্রিয়ায় আজকে যে চিত্র তা কিন্তু বলা চলে অনেক বড় রকমের শোডাউন কিন্তু এখানে করছেন বিএনপির নেতাকর্মীরা এবং যারা আন্দোলন করছেন, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে যারা আন্দোলন করছেন তারা যে তথ্য আমাদেরকে জানিয়েছেন, আজকে নগর ভবনের পাশাপাশি এই মৎস্য ভবনের এই এলাকায়ও কিন্তু এখানে বিএনপি নেতাকর্মীরা তাদের অবস্থান থাকবে। অপরদিকে পুরান ঢাকা সহ ঢাকা দক্ষিণ সিটির যে সকল থানা রয়েছে সেই থানার বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতারা তারা সেখানে নগর ভবনের সামনে অবস্থান নেবে। এবং এখানে যে চিত্র আমরা দেখছি, আমরা যদি একটু কাকরাইলের দিকে অর্থাৎ মৎস্য ভবন থেকে কাকরাইলের দিকে যে সড়কটি, সপ্তাহের একটি কর্মদিবস বলাকোয়া ছাড়াই আজকে সকালবেলা হঠাৎ করে মৎস্য ভবনের সামনে এমন কর্মসূচিতে কিন্তু শত শত গাড়ি রাস্তায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। এবং মৎস্য ভবন মোড়কে ঘিরে আশপাশে যে সড়কগুলো রয়েছে অর্থাৎ পশ্চিমে শাহবাগ, এদিকে দক্ষিণে সার্কফোয়ারা জাতীয় প্রেস ক্লাব, উত্তরে মৎস্য ভবন আর পূর্বে সেগুনবাগিচা, সবগুলো সড়ক থেকেই কিন্তু এখানে যা মানুষজন আসছেন, মিছিল নিয়ে আসছেন এবং তারা এক ধরনের বার্তা আসলে এই কর্মসূচির মাধ্যমে সরকারকে দিতে চাচ্ছেন যে প্রকৌশলী ইশরাক হোসেনকে যদি ঢাকার মেয়র পদে শপথ না দেয়া হয় তাহলে তাদের এই কর্মসূচি কঠিন থেকে বা কঠোর কর্মসূচি হবে। গতকাল কিন্তু এমন ইঙ্গিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সেই ইঙ্গিত দেওয়া হয়েছিল। আমরা যদি একটু আগাই সামনের দিকে, নিশ্চয়ই দেখছেন যে রমনা পার্কের পাশ থেকে যেই সড়কটি শাহবাগের দিক থেকে এসেছে, পুরো সড়ক জুড়েই কিন্তু এখন দেখছি যে আমরা মানুষের ভিড়। আমরা একটু ব্রিজ ধরে যদি সামনের দিকে এগোই, যে ওই পথে মানুষের যে ভিড় কিংবা আন্দোলনরত এই মানুষের উপস্থিতি কেমন সে চিত্র যদি দেখতে আমরা অগ্রসর হই, তাহলে দেখব যে ঢাকায় কিন্তু গেল 9 মাস ধরে অর্থাৎ 5 আগস্টের পর থেকেই 250-র বেশি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু এমন বলাকোয়া ছাড়াই রাজপথে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, গ্রুপ, ব্যাচ, অধিদপ্তর তারা এই কর্মসূচি পালন করছে। এবার কিন্তু একটি ভিন্ন মাত্রা কিন্তু আমরা দেখছি ঢাকায়। সেই মাত্রাটি হচ্ছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, যাকে কিছুদিন আগে আদালত মেয়র হিসেবে ঘোষণা করেছে। তো তার প্রেক্ষিতে একটি রিট হয়েছে, সেই রিটের আজকে শুনানি রয়েছে। সেই শুনানির আগে অর্থাৎ এখনও শুনানির কার্যক্রম শেষ হয়নি, সেই শুনানির আগে কিন্তু এখানে এই চিত্র আমরা দেখছি এবং পুরো এলাকা কিন্তু বলা চলে বিএনপির নেতাকর্মীরা ঘিরে ফেলেছে এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে। তারা বলছেন যে প্রকৌশলী ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না নেওয়ার আগ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না এবং সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ তারা এই বিষয়ে ঘোষণা চাচ্ছেন। এতদিন আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতাকর্মীদের এই কর্মসূচিতে দেখেছিলাম গেল 6 দিন। আজকে 7ম দিনের মাথায় আমরা এখানে যে কয়েকজনকে দেখছি অনেকে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকারও রয়েছে
এবং স্থানীয় যারা যোগ দিয়েছেন তারা কেউ কেউ বলছেন যে ঢাকার বাহির অর্থাৎ ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলা থেকেও কিন্তু বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ৭৫টি ওয়ার্ড রয়েছে সেই ৭৫টি ওয়ার্ডকে মোট 10টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এই 10টি অঞ্চলের মধ্যে 2টি অঞ্চলের আঞ্চলিক কার্যালয় রয়েছে নগর ভবনে। আজকে 7 দিন হলো নগর ভবনের কার্যক্রম পুরোপুরি বন্ধ। পাশাপাশি আরও যে 8টি আঞ্চলিক কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা শাহবাগ থেকে যে সড়কটি মৎস্য ভবনের দিকে এগিয়েছে সেই সড়কের চিত্র দেখলাম। আমরা একদম মৎস্য ভবন মোড়ের যে চিত্র সেই চিত্র যদি আবার একটু দেখি, এখানে তারা স্লোগানে বক্তব্য দিচ্ছেন যে ইশরাক হোসেনের পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা সরকারকে এক ধরনের মেসেজ দিতে চান যে ইশরাক হোসেনকে দেয়া আদালতের যে রায় ছিল সেই রায় বাস্তবায়নের এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিষয়েও কিন্তু তারা এখানে বক্তব্য দিচ্ছেন, তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এ হচ্ছে এখানকার সবশেষ পরিস্থিতি। নিশ্চয়ই নগর ভবনে আমাদের অন্য কোনো সহকর্মী সেখানকার চিত্র কিছুক্ষণ পর আপনাদের দেখাবেন। সবুজ, ধন্যবাদ আপনাকে।